এটা ডে 3। আমি পাশে বসে আছি, যে প্রবীর গাড়ি চালাচ্ছে। চায় পিলো। এখন হয়েছে কি, থুকরা ড্যাম যেটা আছে ওইখানে সায়দা প্রমিতের গাড়ি নিয়ে গেছিল, আর সায়দার ছেলে সব গাড়ির লাইট ফাইট সব অন করে রেখেছে, গাড়ি নাকি বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখন যাচ্ছি গাড়িটাকে অন করতে, করে তারপর এখানে এসে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো চলুন দেখি গাড়িটার কি অবস্থা। কি হয়েছে, কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? কাঁদছো কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। গাড়ি স্টার্ট হয়ে যাবে। দেখ এক্ষুনি তো এসে গেছে, গাড়ি স্টার্ট করে দেবে। গাড়ি স্টার্ট করে দেবে। একদম পাইছি না না ঠিক আছে, ও স্টার্ট করে দেবে। দেখি প্রমিত কি মিস্ত্রি কারিগরি করে, দেখি। ওই তোরটাতে দিয়েছে তো মিস্ত্রি হবে। চ কন্টেন্ট। হ্যাঁ এই তো মিস্ত্রি হয়ে গেছে। হ্যাঁ এত চাপ নিও না জীবনে। এই এবার হাস, গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখেছিস তো? হাস, ঠিক আছে। হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে আমাদের। এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকে। এটা করেই আমরা বেরোবো। তারপর আমরা ব্রেকফাস্ট করে গ্রুপ ফটো নিলাম, সবাই রেডি হলাম, দিয়ে ওনাদের সঙ্গে কথা বলে আমরা রওনা হয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। দাদা আমাদের এই হোটেলের আমরা ছিলাম, দাদা এই মালিক, এখানকার সব দেখাশোনা করে। বলুন দাদা, আপনি বলুন। নমস্কার, আমার নাম আশিস ব্যানার্জি। অযোধ্যা ট্যুরিজম হোমস্টে, এটা আমারই হোমস্টে, লিজে নেওয়া প্রপার্টি রয়েছে। 9খানা আমাদের ডবল শেয়ারিং রুম রয়েছে, একটা ডরমিটারি 12 বেডের, 2টো কটেজ রয়েছে এখানে। আমাদের এমনি লজিং ফুডিং হিসেবে থাকা খাওয়া নিয়ে আমরা 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা পার হেড পার ডে হিসেবে নিয়ে থাকি। কটেজে থাকলে 1500 থেকে 1600, 1700 সিজন অনুযায়ী রেট হয় পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। ঠিক আছে। আর ডরমিটারি আছে, ডরমিটারিতে 900 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আমার নাম্বার হচ্ছে 6291877948। আপনারা কেউ আসতে চাইলে আমার সাথে কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ঠিক আছে দাদা, আমি সব ডিটেলসে দিয়ে দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি। হ্যাঁ চলো চলো, আসছি। তো আমরা এখন 11:30টার সময় হোটেল থেকে রওনা দিলাম। গাড়িটা এগিয়ে দিচ্ছি। আমরা 3টে বাইক যাচ্ছি। স্কুটি আজকে তাড়াতাড়ি এগিয়ে গেছে, কারণ ওকে 6টার মধ্যে ঢুকতে হবে। তো যাক, এখন একটাই জায়গা দেখবো, কারণ আর কিছু দেখার জায়গা নেই আমাদের। মার্বেল লেকটা দেখবো, মানে জায়গা নেই বলা ভুল, টাইম নেই আমাদের। অনেকগুলো আছে, আছে সুপার ড্যাম ছিলাম আছে, কিন্তু আমরা যেহেতু কালকে ট্রেকটা করেছি ওই জন্য হয়নি। আর এবারে বহুত বহুত মানে লোক এসছে আর কি পুরুলিয়াতে। ওই হচ্ছে দুতিদা, দুতিদার একটা গ্রুপ আছে, রাইডিং গ্রুপ, রাইডিং রাস্কেলস বলি, ওটাই পতাকা দুতিদা লাগিয়ে ঘুরতে যায় আর কি। মার্বেল লেক, আমরা এই দিকটা দাঁড়িয়েছি, অ্যাকচুয়াল গেটটা ওই দিকে, আমরা বুঝতে পারিনি, এটা দেখেছিল, এটা নিচে। এই যে এই এই যে মার্বেল লেক, এটা জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, বাট বহুত কনজেস্টেড হয়ে গেছে এখন। তো আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা একটা অন্য দিকে ঘুরে গেছে, তো ওরা আপার ড্যামে চলে গেছিল, তাই জন্য আমরা এখন আপার ড্যামে যাচ্ছি। ওরা মার্বেল লেকটা দেখে নিচে একটা জায়গায় পয়েন্ট, মিট আউট পয়েন্ট দিয়ে ওখান থেকে তারপর আমরা বেরোবো।
এই আমরা আপার ড্যাম চলে এসেছি। এটা হচ্ছে আপার ড্যাম, বেশি দূর না, ওই 2 কিলোমিটার মতন ছিল। তো যাই হোক, চলুন ড্যামের কাছটা যাওয়া যাক। জায়গাটা খুব সুন্দর, বাট মার্বেল লেকটা একটু বেশি ভালো। এই হচ্ছে আপার ড্যাম, লোকে এই জলেই স্নান করতে লেগেছে। এদিকে হচ্ছে পাহাড়ের নিচটা, আর এদিকে হচ্ছে আপার ড্যাম, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে আপার ড্যাম, ওরা গাড়িটা নিয়ে নিচে গেছে, আশা করি আপনারা ভিডিওতে দেখেছেন। এইখানে আমরা ছবি তুলবো। এই দিকটা হচ্ছে পুরো পাহাড়, আর ওই দিকটা হচ্ছে ড্যাম। পাহাড়ের নিচটা এই দিকটা, এই যে পাহাড়ের নিচটা। আমাদের আপার ড্যাম দেখা শেষ। এখন আমরা এগোচ্ছি, একটা লোকেশন দিয়েছি যেখানটা অ্যাকচুয়ালি আমরা মানে সবাইকে দাঁড়াতে বলেছি। ওখানে ওখান থেকে আমরা গাড়ি আর বাইক একসঙ্গেই যাবো, কারণ নাহলে ঠিক কোঅর্ডিনেশনটা ঠিকঠাক হচ্ছে না। এবার আমরা বাড়ির দিকেই রওনা দিলাম আর কি। ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে নামবো পুরো নিচে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম থেকে তবে একটা জিনিস যেটা বলি, এখানে যারাই আপনারা বাইক নিয়ে আসবেন, মোস্ট অফ দ্য গাড়ি তো টুরিং গাড়ি, এইখানকার লোকাল হয়তো নয়। যারা লোকাল তারা হয়তো ঠিকঠাক গাড়ি চালাচ্ছে, আর যারা মানে ইয়ে থেকে এসছে, তারা আর কি ওই গাড়িটা খুব বাড়ি চালাচ্ছে, মানে বাড়ি ইন দ্য সেন্স মানে খুব, যেমন মানে এই টার্নিং গুলোতে জোরে টার্নিং নিচ্ছে, গ্যাপ বহুত কম দিচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলবেন। তো টার্নিং এর সময় সবথেকে বিশেষ করে দেখেছেন গাড়িটা এলো, এটা তাও ঠিক আছে, কিন্তু মানে ওই যে কোনার দিকে টার্নিং নিতে হবে, হেয়ার পিন বেল, তো তো সেগুলো একটু প্রবলেম হতে পারে। তো ওইগুলো একটু সাবধানে গাড়ি চালাবেন এখানে আর কি। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা আর এখানে দাঁড়াবো না, বেরিয়ে যাবো। বেশি আর সময় নেই, 1টা বাজে। এই যে এটা হচ্ছে লোয়ার ড্যাম, ওটা আপার ড্যাম, এটা লোয়ার ড্যাম। খুব সুন্দর জায়গাটা, মানে বেশ মজা পেয়েছি গাড়ি চালিয়ে। ওই যে পুরো নিচে ওইখানটা দিয়ে যাবো, ওই দেখুন এতটা উঁচুতে আমরা রয়েছে, ওই যে এতটা উঠে রয়েছি। ওইটা চলে গেলে ড্যামের ওইদিকে যাওয়া যাবে, ওইদিকে আমরা যাবো না, আমরা এদিকেই নামবো। আমরা একটা হল দিয়েছিলাম ছোট একটা, যেটা গাড়িটা পিছিয়ে গেছিল। এখন গাড়িটায় দেখছি টায়ার পুরো ফুলে গেছে। কোথায়, কোন দিকটা? বেলুনের মতো ফুলে গেছে, এই দেখ, এই যে বেলুনের মতো ফুলে গেছে। এই যে ওই জন্য এখন এটা চেঞ্জ হবে, তারপর আমরা যাবো। তুই গ্যারেজের একটা সেই ডিগির একটা ছবি তো যাতে বুঝতে পারি কি করে সেট করেছিল। এই যে ও ঠিক আছে, আমি করে দেবো সেট, অসুবিধা নেই। হ্যাঁ কিছুটা তো তুলে দিই, হয়ে গেছে। এইটা এরকম থাকবে তো। উল্টো নাকি জিজ্ঞেস করে নিয়ে লাগা। পুরোটা খুলবি না কিন্তু ভাই, হবে না। হ্যাঁ পুরোটা তো খুলতেই হবে, টায়ার তো বার করবে না, আগে তুলতে হবে, শুধু ঢিলা করে দে। গরম দেখে ফ্রিকশনের জন্য পুরো গরম হয়ে যায় না।
তো আমরা আড়াইটে এখান থেকে বেরোলাম, যেটা একটু লেট, কারণ আমাদের টাইম ছিল হচ্ছে দুটো, সেখানে আড়াইটে হয়ে গেছে সব ঘুরে। ঠিক আছে, আধা ঘন্টা চাপ নেই, চলো যাওয়া যাক। এই হচ্ছে পাখি পাহাড়, যেটা আমরা আসতে পারিনি। পাখি পাহাড়টা মিস করলাম, কারণ এটা অনেকটাই দূরে ছিল। এনিওয়ে, অন্য কোনো দিন একদিন আসবো, এই পাহাড়ে পিকও টেক করা ওঠার চেষ্টা করবো। বাইক নিয়ে এসে টেক করার মজাটাই অন্যরকম, পুরো মানে এনার্জি তো যাই, প্লাস মানে যাই হোক, বাট মজা আসে, মজা। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসলে একটু প্রবলেম, ঠিক আছে, মানে কোনো চাপ নেই আর কি। ফ্যামিলি নিয়ে আসলে এত ইয়ে করে হবে না, মানে এত টেস্ট লাগে হবে না, ওই ইজিলি সব জায়গায় ঘোরা যায় এই আর কি। বাট এই টাইমটা বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি, এই টাইমটা আমি তো বলবো পুরুলিয়াটা অ্যাভয়েড করতে, কারণ বহুত মানে ইয়ে রয়েছে, মানে বহুত কি বলবো, মানে ট্রাফিক, মানে পরপর শুধু টুরিস্টের গাড়িই যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্তাটা খুব ভালো, পাহাড়ের গা দিয়ে রাস্তা, আপার ড্যাম লোয়ার ড্যাম যে রাস্তাটা চালিয়েছি, অসাধারণ রাস্তা ছিল। এই রাস্তাগুলো দেখছেন পাহাড়ের গা দিয়েই আমরা পাহাড়টাকে সাইড দিয়ে কেটে আমরা বেরোচ্ছি। ঠিক আছে, চলুন আপাতত এই রাস্তাটা এনজয় করুন। তো এই হচ্ছে আমাদের দুটো গাড়ি। যাওয়ার সময় তো গাড়িগুলোর সঙ্গে আমরা যেতেই পারিনি, মোস্টলি আমরা একাই গেছি। এবারে একটু যাই, গাড়িগুলোর সঙ্গেই যাই। ওই জায়গাটা জানি না যাওয়ার সময় এটা দিয়ে গেছিলাম নাকি, বাট ওই জায়গাটার মোড়টা খুব চেনা চেনা লাগছিল, আমার মনে হচ্ছে তো এটা দিয়ে গেছিলাম, কিন্তু আসার সময় তো আমরা অ্যাকচুয়ালি বেলপাহাড়ি ঢুকেছি, কোনো হাইওয়েতে যাইনি আর কি। সাড়ে 4টে, মেদিনীপুর এখনো ক্রস করিনি, মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য, সবার খিদে পেয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিই জায়গাটা কোথায়। ম্যাপে দেখাচ্ছিল একটা, আচ্ছা যদি আপনারা এখানে আসেন এই জায়গাটা সার্চ করেন, ম্যাপে দেখবেন ভেতর দিকের রাস্তাটা, এনাদের দুটোই গেট। তো বাইরের গেটটা হলো মানে ভেতরের রাস্তা হলো, বাইরে থেকেই আসবেন, কারণ ভেতরের রাস্তাটা গাড়ি হয়তো একটু প্রবলেম হবে, মেন রাস্তাটা দিয়ে আসা উচিত। এইটা হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে হোটেলের নাম যেটা আমরা দাঁড়িয়েছি, গ্রিন গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্ট। এই দিক থেকে আমরা বাইক নিয়ে নেমেছি, আর এরকম মোটামুটি অ্যাম্বিয়েন্টটা। আমরা এখন খাবার দাবার অর্ডার করছি, খাবারটা এলে তারপর আমরা বলবো। দুটো টেবিলে আমরা ভাগ হয়ে গেছি, একটা হচ্ছে এরকম ভাতের টেবিল, এরকমভাবে সাজিয়ে দিচ্ছে, আর একটা হচ্ছে আমাদের এখানে চাউ এখনও দেয়নি, প্রমিতের খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তোকে দেখে বোঝা যাচ্ছে। চাউ, এগ চাউ, আর এটা বাটার মশলা, সরি গার্লিক চিকেন। আমরা হোটেলে খাওয়া হয়ে গেছে, খেয়ে আমরা 6টায় বেরোচ্ছি, মানে 5টা থেকে 6টা। এখন সিঙ্গেল লেন হাইওয়েটা কেটে গেলে অনেকটাই এড়িয়ে যাবে, ওই যেতে যেতে আমি যা বুঝতে পারছি বাড়ি ঢুকতে ঢুকতে 12টা বাজবে আর কি। ঠিক আছে, কারণ যা রাস্তা আছে, যদিও ওই রাস্তাটা সেম গাড্ডা গুড্ডায়, এই রাস্তাটা ভালো রাস্তা, কিন্তু সিঙ্গেল লেন হাইওয়ে, ধরে গাড়ি চালাতে হবে। এই বাম্পার গুলো আসে, এটাই প্রবলেম। তো আমরা একটা ছোট্ট হল দিয়েছি, হ্যাঁ, এই যে গান ফান হচ্ছে, ঠিক আছে। এখনো 20 কিলোমিটার মেদিনীপুর, আর এ নাচছে। বাই দ্য স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হ্যাঁ, স্মোকিং ইজ টু ইনজুরিয়াস টু হেলথ, হ্যাঁ সেই
এখানে দাঁড়িয়েছে আর ওইদিকে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে একটা ছোট্ট হল্ট, তারপর আবার বেরোবো। গ্রামের একটা ছোট্ট অনুষ্ঠান বাচ্চাদেরকে। একটা ছোট 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে এখানে, ওই যেটা অন দিলাম দিয়ে এই বেরোলাম। এখন বাজে 4টা 9। গাড়িটা বলছে মানে সবাইকেই বলা হয়তো যাতে একবার ডিরেক্ট কোলাঘাটে দাঁড়ানো হয়, কারণ কোলাঘাট এখান থেকে মোটামুটি 98-96 কিলোমিটার, তো তাহলে অনেকটাই চলে যাবে। কোলাঘাট চলে আসা মানে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসা। কোলাঘাট এখান থেকে 2 ঘন্টা দেখাচ্ছে, দেখা যাক কোলাঘাটে গিয়ে একবার দাঁড়াবো। এরকম যেতে যেতে গ্রামের মধ্যে দেখছি আমার লাইট ফাইট দিয়ে সাজানো, অনেক জায়গায় দেখেছি সাজানো, পুজো হচ্ছে, পুজো অনেক জায়গায় দেখেছি সাজানো, বাট এই আর কি মানে আমরা তো দাঁড়াইনি, বেরিয়ে গেছে। এখানটা অনেকটা বেশি সাজানো। যাই হোক চলো, আবার সেই জঙ্গলের রাস্তা। চলুন অ্যাট লাস্ট মেদিনীপুর হাইওয়েতে উঠে গেলাম, মানে NH 14 হাইওয়েতে উঠলাম। এবার কোলাঘাটে গিয়ে হল্ট হবে, আর মাঝখানে এতক্ষণ সিঙ্গেল লেন হাইওয়েতে চালানো হলো, তো ডাবল লেন হাইওয়েটা একটু ঠিকঠাক মানে আরামসে চালানো যাবে, এটাই হচ্ছে কথা। মোটামুটি সামনে গেলে মোস্ট প্রবাবলি হাইওয়েটা পাবো। এটা মানে সিঙ্গেল লেন হাইওয়ে, বাট মেন হাইওয়েটা এখনো উঠিনি, সবাই আমি ভুল করলাম। আমরা মেন হাইওয়েটা উঠে গেছি ব্রিজটা দেখে। লাস্ট উঠলাম হাইওয়েতে, ওখান থেকে যে টার্নিংটা নিলাম ওখান থেকে কিছুটা গিয়ে হাইওয়ে। এখানে একটা হল দিই 2 মিনিট, টয়লেটের ব্রেক। আমার একটা ছোট্ট 2-3 মিনিটের ওই টয়লেট ব্রেক ফেক সব দিয়েছি, দিয়ে এবার হাইওয়েতে উঠে গেছি। এবার যাবো কোলাঘাটেই ডিরেক্ট দাঁড়াবো, আর বেশি দাঁড়াবো না। এখান থেকে কোলাঘাট বেশি দূর নয়, আর বাড়ি হচ্ছে 124 কিলোমিটার, তো আরামসে চলে যাবো, অসুবিধা নেই। কোলাঘাটে গিয়ে আবার 10 মিনিটের হল্ট, আবার বেরিয়ে যাবো। চলো যাওয়া যাবে আস্তে আস্তে। ছোটো হল্ট দিয়েছি এখানে, আমি দেখাচ্ছি একটা ছোট দোকান, এই যে সবাই চায়ের হল্ট দিয়েছে, গাড়িটা বেরিয়ে যাবে। আর গাড়ি বেরিয়ে যাবে এখান দিয়ে 5-7 মিনিটে বেরিয়ে যাবো, তখন কলকাতায় গিয়ে ডিনারটা করে বাড়ি যাবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আমি আপাতত শার্টটার জ্যাকেট পরে আছি, কারণ শ্রীমন্তী আমার সঙ্গে বাইকে যাচ্ছে তাই। তো যাই হোক, এটা হলটা শুরু হয়ে গেলে তারপর বেরোবো। আর তো টাটা টাটা শান্তি, তো আবার যাওয়া দেখা হবে। গদি চ টাটা, সাবধানে যাস। হ্যাঁ, বাড়ি এখানে ফোন করিস বা মেসেজ করিস, হ্যাঁ টেক্সট করে দিস। টাটা, চলো। তো আমি ওখান থেকে বেরিয়ে যাবো শান্তিনিকে দিতে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম, যাই বাড়ির দিকে। এখানটা অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। এখন বাজে 12:30 না, কটা বাজে? এখন 12:30 বাজে। আমরা আর্সালানের সামনে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছি, মানে খাবারটা নিয়ে বাড়ি চলে যাব, আর এখানে দাঁড়াবো না। তো এখানেই ভিডিও শেষ করছি। সায়দা কিছু বলতে চাও? ভালো লেগেছে? যাই হোক, ওই রাইডটা আবার হবে। শ্রীমন্তী তুই? সবাই টায়ার্ড। হ্যাঁ। প্রিয়াঙ্কা দি কিছু বলতে চাও? কি বলবো, আর সবাই খুব টায়ার্ড। ঠিক আছে, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।
আমি জানি অনেক দিন পরে ভিডিওটা এসছে, লাস্ট পার্টটা আসতে অনেক লেট হয়েছে। আই এম ভেরি মাচ সরি ফর দ্যাট। মাঝখানে অনেক কিছু চলছিল, আরও রাইডে গেছিলাম, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। এনিওয়ে, এটাই লাস্ট পার্ট পুরুলিয়া রাইডের। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে। আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাপোর্টে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ আ নাইস ডে।